লোন শোধ করতে না পারায় ঘরছাড়া হলো পঞ্চায়েত প্রধান। লোন নিয়েছিল ছেলে, কিন্তু সেই টাকা শোধ না করায় ঘরছাড়া হতে হলো বাবাকে। বাবা নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, মথুরাপুর 2 নম্বর ব্লকে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান মুজিবুর রহমানের ছেলে ইমরান খান ব্যাংক থেকে 45 লক্ষ টাকা বাড়ি বন্ধক রেখে লোন নেয়। লোন নেওয়ার কয়েক বছর পর লকডাউন শুরু হয়। মাছের ভেড়ে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়, যার পরে লক্ষ লক্ষ টাকা দেনার দায়ে মানসিক চাপে অস্বাভাবিক মৃত্যু হয় ইমরানের। 2020 সালে লোন নিয়েছিল ভেনামি চাষের জন্য। তো আমফান ঝড় এসে মানে সমস্ত ধুলিসাৎ হয়ে যায়। আমার স্বামী ওইখানেই ফিশারিতে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো লোন নিয়েছিল আমরা জানি না। এবারে আমার 3টে ছোট ছোট মেয়ে আর বৃদ্ধ শ্বশুর, বয়স্ক আর অসুস্থ। তো ওনাকে নিয়ে আমি বাড়িতে থাকি। এই বাড়িটা আমার সম্বল, মানে ভরসা আর কি। তো ওদের নিয়ে এই পরিস্থিতিতে সব বার করে দিয়েছে। এই যে এখানে সমস্ত জিনিসপত্র চারদিকে যে বার করে দিয়েছে। বর্ষার সময় বর্ষায় আমি কি করব, আমি কোনো কিছু খুঁজেই পাচ্ছি না, মানে দিশাহারা হয়ে গেছি। আমি অসুস্থ, মুজিবুর রহমান খান। আমি এখন কোথায় যাব খুঁজে পাচ্ছি না। স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কয়েক মাস আগে, 1 বছর আগে ছেলে মারা যাওয়ার পর, ছেলে যখন লোন নিয়েছিল উনি গ্যারান্টার হিসাবে ছিল, কিছুই তো জানতো না। তারপর ছেলে মারা যাওয়ার পর ওনার মাথা ব্রেনে হয়ে যায়, বাড়ি থেকে চলে গেছিলো। আমি থানাতে ডায়েরি করেছি। তারপর বহু খোঁজ করার পর ওনাকে ফিরে নিয়ে এসেছি। কোর্ট থেকে বা ব্যাংক থেকে খুব ভীষণভাবে আমাদের মানসিকভাবে টর্চার করছে। আমরা বারুইপুরেও গিয়েছিলাম একটা সেটেলমেন্টের জন্য, ওনারা কিছুতেই তাতে রাজি হয়নি। অনেক টাকার কথা বলেছিল, সেটা আমাদের দেওয়ার কোনো ক্ষমতা বা সমর্থন নেই। আমার বাড়িতে বিধবা বৌমা, 3টে ছোট ছোট নাতি আছে। তাদের লেখাপড়ার ক্ষেত্রে খুবই অসুবিধা। এখন যে কোথায় যাব, কি হব, কি করব, তাও কোনো আমরা দিশাহারা হয়ে গেছি এই মুহূর্তে। হ্যাঁ, এখন ওনারাই এসছে, বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে দিচ্ছি আমরা। ইমরানের মৃত্যুর পর সেই লোনের টাকা সুদে বাড়তে বাড়তে গিয়ে পৌঁছয় প্রায় 86 লক্ষ টাকায়। এদিকে ছেলে মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে বাবা মুজিবুর রহমান। It transpires that the secured creditor granted a loan of rupees 45 lakhs only on 21st February 2018 to borrower, namely Messrs Khan Construction and supplier proprietor Imran Khan, since deceased, village Mahabatnagar, post office Koilashpur, PS Raidigi. The mortgage property as follows. অর্থাৎ বলছে যে ব্যাংকের অথরাইজ অফিসারের রিপোর্ট দেখে এটা বোঝা যাচ্ছে যে যারা লোন নিয়েছে সেই লোনের পরিমাণ হচ্ছে 45 লক্ষ টাকা। কবে নিয়েছে না, 21শে ফেব্রুয়ারি 2018। এবং লোন কাকে দেওয়া হয়েছে না, মেসার্স খান কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার, তাদেরকে লোন দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে লোন দেওয়া হয়েছে? শিডিউল প্রপার্টি নিচে উল্লেখ আছে, সেই প্রপার্টিটাই এইটা। এই যে অল দ্যাট পিস অ্যান্ড পার্সেল অফ 8.0 decimal more or less of Bastu land together with a 2-storied residential building situated in Toji number 2875 RS Dagnam. এরপর তারা আর ব্যাংকে লোন শোধ করেননি। সেজন্য ব্যাংক আদালতের নির্দেশে পুলিশ বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রধানের বাড়িতে তালা মারতে যায়। সে সময় সেখানে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়। প্রধানের বাড়িতে তালা মারা যাবে না বলে প্রধানের অনুগামীরা বিক্ষোভ দেখায়। এক পর্যায়ে প্রধান অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইমরান লোন নিয়েছিল, লোন নিয়ে ভেনামি চাষ ব্যবসা করছিল, বিলাস ব্যবসা করেছিল, কন্ট্রাকশনের ব্যবসা করতে গিয়ে ওর কিছু মাল এদিক এদিক হয়ে যায়। ইমরান ভেনামি চাষে ইয়াস আয়লা আমফানে মোটামুটি একটা ভালো ক্ষতি হয়। মাছ চাষের পুরো ভেঙে যায়, পুরো ফিশারি মতো ভেঙে যায়। ভেঙে যাওয়ার জন্যে টোটাল ফিশারি ধুলিসাৎ হয়ে গেছে। ওই ফিশারিতে যখন ভেঙে যায়, ওই ফিশারিতে ও তখন কান্নাকাটি করে চিৎকার করে ওই বাঁধের উপরে ওখানে হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। তখন আমরা ছুটি ছুটি খবর পেয়ে এলাম, দেখলাম যে এরকম মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ফিশারি মাছ হয়ে গেছে। তারপরে এখন দেখছি যে ও শুনেছিলাম ও ব্যাংকের লোনও শোধ করতো। ওর অ্যাকাউন্টে কন্ট্রাকশানের টাকা পয়সাও এসেছিল, সে টাকাগুলোও ব্যাংক নিয়েই কেটেছে, এটা আমরা শুনেছি। ব্যাংকের টাকাগুলো কেটেছে। বা এই যে ঘর থেকে আজকে ব্যাংক থেকে থানা থেকে সব স্টাফ এসছে, থানা স্টাফ ব্যাংকের স্টাফ পুরো এসছে সিল করতে।
আমরা পাড়া প্রতিবেশী হিসেবে দেখলাম, আমরা এসে অনুরোধ করছিলাম যে ব্যাংকের কর্তৃপক্ষকে বললাম, স্যার এই বর্ষাকালে আপাতত রাস্তাঘাট পুরো ডুবে গেছে, এই 2-3 দিনের মধ্যে পুরো রাস্তাঘাট পুরো জলে মগ্ন। আমরা ওদেরকে সময় চাইছিলাম যে আপাতত আপনারা সময় দিন, যে আপাতত 15 দিন কি 1 মাস সময় দিন, ওদের একটা ছোটো মতন আপাতত ঘর পর পিলার দিয়ে একটা ছিটা ভাড়া ঘর করবে বলে কাঠ কামড়াও জোগাড় করেছিল, সেটুকুও সময় দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ এসে, একদিনও সময় দেয়নি। আজকের সব ঘর সিল করতে এসছে, সমস্ত জিনিসপত্র এই দেখুন পুরো বাইরে পুরো পড়ে আছে, পুরো যাযাবরের থেকেও খারাপ পজিশন হয়ে গেছে। পরে প্রধানের বাড়ির দখল নেয় ব্যাংক, তাদের নিয়ম অনুযায়ী বাড়িটিতে নোটিশ লাগিয়ে দেয়। এই মুহূর্তে সবকিছু হারিয়ে প্রধান এখন ভিটে হারা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।